হ্যালো ফ্রেন্ডস, ক্রিকেট আড্ডার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আপনারা সকলেই জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি খুব কাছে চলে এসছে আমাদের। তো আজকে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে 8টি টিম রয়েছে তার মধ্যে দুটো টিমের আমরা স্কোয়াড অ্যানালিসিস করব, তাদের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা নিয়ে আপনাদের জানাবো, এবং মানে তাদের যে স্কোয়াডে কী কী উইকনেস আছে এবং কী কী স্ট্রেংথ আছে সেই নিয়ে আমরা কথা বলবো, এবং সেই দুটি টিমকে আমরা মানে আউট অফ 10 রেটিং করার একটা ছোটো চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে টিমটা সেটা হচ্ছে টিম পাকিস্তান, কারণ তারা 2017-তে লাস্ট যেবার এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলা হয় সেইবার পাকিস্তান ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। তো সেই পাকিস্তানের আমরা আজকে এখন স্কোয়াড অ্যানালিসিস করব। তো যদি আমরা আগে পাকিস্তানের মানে প্রবাবল প্লেইং ইলেভেন নিয়ে আমরা কথা বলি, তাহলে সেই প্লেইং ইলেভেনে কারা কারা থাকতে পারে। তো ওপেনিং করবে বাবর আজম, ফাখর জামান এবং বাবর আজম। 3-এ খেলবেন কামরান গুলাম, 4-এ শওকত শাকিল, 5-এ ওদের পাকিস্তান টিমের ক্যাপ্টেন প্রেজেন্ট ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান উইকেট কিপার, 6 নম্বরে খুশদিল শাহ, 5-এ 7-এ ফাহিম আশরাফ, 8-এ সলমান আলী আঘা, 9-এ নসিম শাহ, 10-এ শাহিন শাহ আফ্রিদি এবং 11 নম্বরে যথাক্রমে হ্যারিস রফ। তো এই হচ্ছে পাকিস্তানের টিম। এবার পাকিস্তানের টিমের যেটা ব্যাপার হচ্ছে যে টিমে মানে ব্যাটিং অর্ডারে এক্সপিরিয়েন্সও রয়েছে এবং প্রপার অলরাউন্ডার্সও রয়েছে, বাট যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এবং টিমে ভালো মানে ফাস্ট বোলিং সেটাও রয়েছে, এগুলো টিমের স্ট্রেংথ অবভিয়াসলি। বাট আমরা যেটা দেখতে পাচ্ছি যে টিমে প্রপার স্পিনার নেই, মানে উইকেট টেকিং স্পিনার যে বলতে আমরা যাদেরকে বুঝি, সেরকম কোনো কোয়ালিটি স্পিনার এই টিমে দেখা যাচ্ছে না। তো এটাকেই আমি এই টিমের একটা অন্যতম প্রধান উইকনেস হিসেবে মনে করি, এবং সেক্ষেত্রে আমি যদি পাকিস্তানের টিমটাকে আউট অফ 10 রেট করি, তাহলে আমি এই টিমটাকে 8 আউট অফ 10 দেব। এরপরে আমরা যে টিমের কথা বলবো সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো ইন্ডিয়াকে 2017-তে ইন্ডিয়া রানার্স হয়েছিল। তো এবারের যে টিমটা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুবই ভালো আমাদের টিম রয়েছে। তো যদি আমরা প্রবেবল প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি, তাহলে রোহিত শর্মা ক্যাপ্টেন, ওপেনিং করবে শুভমান গিলের সাথে যে ভাইস ক্যাপ্টেন, 3-এ বিরাট কোহলি, 4-এ শ্রেয়াস আইয়ার, 5-এ আমি রেখেছি ঋষভ পন্থকে। এবার অনেকেই বলতে পারে যে তুমি ঋষভ পন্থকে কেন রেখেছো, তুমি কেন রাখোনি তো আমাদের রাহুলকে, কেননা রাহুলের রিসেন্ট পারফরমেন্স খুব একটা ভালো নয়। তো সেই জন্য আমি ঋষভ পন্থকে অ্যাজ এ লেফট রাইট কম্বিনেশন হিসাবে রেখেছি। 6 নম্বরে আমি রেখেছি হার্দিক পান্ডিয়াকে, 7-এ ওয়াশিংটন সুন্দর, আরেকজন লেফটি, একটু স্পিন বোলিং করবে, 8-এ রবীন্দ্র জাডেজা, 9-এ কুলদীপ যাদব, এক স্পিনার, 3টে স্পিনার আমার টিমে। আর দুজন ফাস্ট বোলার রয়েছে মোহাম্মদ শামি এবং অর্শদীপ সিং, এবং আমি থার্ড পেসার হিসেবে ইউজ করব হচ্ছে হার্দিক পান্ডিয়াকে। তো এই হচ্ছে আমার টিম। এবার এই টিমটার যেটা ব্যাপার রয়েছে যে এই টিমে ব্যাটসম্যানরাও, এবং রিসেন্টলি এই টিমটা ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করেছে, এবং সেখানে প্রত্যেকটি প্লেয়ার বিরাট কোহলি, সে আপনি বিরাট কোহলি বলুন বা রোহিত শর্মা, শুভমান গিল তো আউটস্ট্যান্ডিং খেলেছে। তো ওভারঅল টিমটা খুব ভালো ছন্দে রয়েছে। তবুও মানে কিছু জায়গা আমার যেটা মনে হয়েছে যে একটু উইক রয়েছে, সেটা হচ্ছে যে প্রথম কথা, টিমে একটু আপনারা যদি ভালো করে দেখেন যে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা এবং মোহাম্মদ শামি ছাড়া এই যে আমি যাদেরকে নাম বললাম, শুভমান গিল বলুন বা ঋষভ পন্থ বলুন, এরা চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথমবারের জন্য খেলছে, সেই অর্থে এক্সপিরিয়েন্সটা নেই। আর আরেকটা জিনিস আমার যেটা মনে হয় যে আমাদের যদি আপনি পেস ইউনিটটা দেখেন, তাহলে সেখানেও মানে অর্শদীপ সিং ফার্স্ট টাইম খেলছে,
তারপরে হর্ষিত রানা যে জসপ্রীত বুমরার ব্যাকআপ হিসাবে এসছে, সেও মানে এত বড় টুর্নামেন্টে ফার্স্ট টাইম খেলছে, তো একটু এক্সপিরিয়েন্সের কমতি দেখা যাচ্ছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে যশস্বী জয়সওয়াল, যে কিনা শুভমান গিলের মানে অ্যাজ এ ব্যাকআপ ছিল, সেও মানে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে রুলড আউট হয়ে গেছে। তো কিন্তু তার জায়গায় ইন্ডিয়া আর কোনো মানে ব্যাকআপ ওপেনারকে রাখেনি, ফলে সেই ওপেনিং স্লটে যদি কখনো কোনো ইনজুরি হয়, তো সেখানে ব্যাকআপ কোনো ওপেনার নেই। এটাই আমার একটা উইকনেস বলে মনে হয়েছে। এছাড়া যদি এই ইন্ডিয়ান টিমকে আমরা রেট করার কথা ভাবি, তাহলে 10-এর মধ্যে আমি 9.5 টিমকে দেব। তো আজকের এই ভিডিওটা